গাইস ফাইনালি অনেক মেহনত করে অনেক স্ট্রাগল করে সাইকেল নিয়ে চলে এসেছি সেই স্বপ্নের শহর, সেই জ্ঞানের শহর, পিজাতা আব্বাস সিদ্দিকী ভাইজানের সেই প্রিয় এবং স্বপ্ন নলেজ সিটি। দেখো সেই নলেজ সিটি, এটা হচ্ছে স্কুল আর ওদিকে হচ্ছে মাতৃসদন, এবিএস মাতৃসদন এবং এবিএস মডেল স্কুল। তো অনেক ভালো লাগছে এখানে এসে, কেননা সাইকেল নিয়ে অনেকটা দূর এসেছি। বেরিয়েছিলাম মিনিমাম 11টার সময় আর এখন বাজে 1:30, মিনিমাম 2 ঘন্টা, বেশি 2.5 ঘন্টার মতো হয়ে গেছে। তো চলো যাবো ওই দিকটা করে যাবো, ওই মাতৃসদনের ওদিকে, এবিএস মাতৃসদন, তারপরে এবিএস স্কুল। এখন স্কুল ক্লাস চলছে দেখতে পাচ্ছ। সো চলো এই রাস্তা দিয়ে যাবো আমরা এখন ঠিক ওই জায়গাটায়। সো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। সো গাইস, আজকে একটা খুবই ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এলাম। আশা করছি আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে, কেননা দেখতে পাচ্ছ এদিকে আমার সাইকেল রয়েছে। আর আজকে এই সাইকেল নিয়ে আমরা যাব নলেজ সিটি, আর ফার্স্ট টাইম যাচ্ছি নলেজ সিটি, তাও আবার সাইকেল নিয়ে। তো যেহেতু আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর দেখো আমি এই মুহূর্তে রয়েছি এমন একটা জায়গায়, যে জায়গাটা দেখতে খুবই সুন্দর, আর এখানে খুবই শান্তির একটা জায়গা। দেখতে পাচ্ছ দুদিকে মাঠ আর পিছন থেকে রাস্তা, মাঝখান দিয়ে রাস্তা। তো আমি যাবো অনেকটা দূরেই যাব, আর বাড়ি থেকে এসেছি অনেকটা দূরে, মিনিমাম 1.25 ঘন্টা চলে এসেছি, তারপরে ভিডিওটা স্টার্ট করলাম। আর এখনও আমাদেরকে প্রায় 45 মিনিট আরও যেতে হবে। সো চলো বেশি দেরি না করে ব্লগটা স্টার্ট করি। আর আজকের ব্লগটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি আর লাইক করোনি, তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নাও। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা খুবই মজা লাগবে। আর অনেক সুন্দর সুন্দর তোমাদেরকে আপডেট দেবো যে নলেজ সিটিতে কতটা কী কাজ হলো। সো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। গাইস দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে আমরা বেরিয়ে পড়েছি নলেজ সিটি যাওয়ার উদ্দেশ্যে। আর মাঝে মাঝে খুবই বৃষ্টি হচ্ছে, আবার কখনো কখনো খুব রোদ হচ্ছে। তো আকাশের ওয়েদারটা খুবই খারাপ, এ কারণে মাঝে মাঝে রাস্তায় অনেকটা থেমে যেতে হচ্ছে, বৃষ্টি জোরে আসছে আর এখন অনেকটা রোদ হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ রাস্তাটা খুবই সুন্দর, দুদিকেই মাঠ এবং বিছান দিয়ে রাস্তা। এখন আমি রয়েছি মাইতাপুকুরে, আর এখানে দেখতে পাচ্ছ দুটো রাস্তা রয়েছে। সিধে গেলে ফুরফুরা শরীফ যাওয়া যাবে এবং এই রোডটা দিয়ে গেলেও ফুরফুরা শরীফ জলদি যাওয়া যাবে, সে কারণে আমি এই রোডটা দিয়ে যাব। अल्लाह इन मुश्किल हालात में तू मेरी मदद फरमा, मेरी जिंदगी को अपने हुक्म के मुताबिक ढाल दे मेरे मालिक, आमीन। হ্যাঁ গাইস, আমি যেহেতু কখনো আসিনি নলেজ সিটিতে, এই ফার্স্ট টাইম আসছি, এ কারণে অনেকে ভাবছো হয়তো যে নলেজ সিটিতে অনেক দিন আগে থেকেই কাজ স্টার্ট হয়ে গেছে, কিন্তু তুমি আসোনি কেন এবং এতদিন পর কেন আসছো। সো আমরা বাইরে থাকি, ঠিক আছে, বাইরে কাজ করি, সে কারণে আমরা টাইম পাই না আসার। এ কারণে এই মুহূর্তে আমি বাড়িতে রয়েছি এবং ফ্রি ছিলাম, এ কারণে চলে এলাম নলেজ সিটি তোমাদেরকে দেখানোর জন্য। আর যেহেতু আমি ম্যাপ দেখে আসছি, কেননা আমি রাস্তা জানি না, এখনও ম্যাপে 2 কিলোমিটার দেখাচ্ছে আর দুপুর হয়ে গেছে। তো চলো, দুপুর হয়ে গেছে কিন্তু আকাশের ওয়েদারটা খারাপই হয়েছে, যে এখনই বৃষ্টি হচ্ছিল, আবার বৃষ্টি থেমে গেল। দেখতে পাচ্ছ জল জমে গেছে রাস্তায়। সো এখনো 2 কিলোমিটার যাবো, তারপরে তোমাদেরকে দেখাবো নলেজ সিটি। আমার মনে হচ্ছে ওইদিকে আছে নলেজ সিটির মাঠ। চলো এখানে একজনকে জিজ্ঞাসা করব, এবং ম্যাপেও দেখা যাচ্ছে যে এটা এখনো 2 কিলোমিটার পথ গেলে তবে নলেজ সিটি পাওয়া যাবে। সো গাইস, আমি এই প্রথমবার সাইকেল নিয়ে আসি নলেজ সিটি, এবং কারা কারা আমার মতো সাইকেল নিয়ে অনেকটা পথ অতিক্রম করে নলেজ সিটিতে এসেছো নিশ্চয়ই কমেন্ট করে বলবে, কেননা ভাই তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে শেয়ার করার জন্য অনেকটাই মেহনত লাগে। এটা আমি মনে করলে বাইকেও আসতে পারতাম, কিন্তু এটা আমার শখ ছিল যে সাইকেল নিয়ে আমি একবার যাব। সো চলো খুব সুন্দর একটা ব্লগ দেখতে থাকো, কেননা আজকে আমরা যেতে চলেছি একটি খুব সুন্দর জায়গায়। ম্যাপে রাস্তা দেখে কেউ কোনোদিন আসবে না, দেখতে পাচ্ছ একটা রং রাস্তা দেখিয়ে দিয়েছে ম্যাপে। এই রাস্তাটা খুবই একটা খারাপ রাস্তা এবং এটা অ্যাকচুয়ালি ওখানে পৌঁছানো যাবে না, এটা একটা ভুল রাস্তা দেখিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি ম্যাপ দেখে যাওয়াটা অনেকটা ইজি, কারণ দেখতে পাচ্ছ ম্যাপে দেখে আমি গেছিলাম একটা রাস্তায়, সেই রাস্তাটা কিন্তু অ্যাকচুয়ালি নলেজ সিটি যাওয়ার জন্য নয়, সেটা একটি অন্য রাস্তা এবং খুব মানে একজনের বাড়ির ভিতরে বলা যায়, সেদিকে রাস্তা দেখাচ্ছে। তো সে কারণে আমি ওখানে কিছু মানুষকে জিজ্ঞাসা করলাম, আর জিজ্ঞাসা করে
তারা বললো এই দিক দিয়ে যেতে হবে। তো চলো, বৃষ্টি চলে এসেছে, বেশি দেরি না করে আমরা তাড়াতাড়ি নলেজ সিটির দিকে এগিয়ে In যাই। 200 meters, turn right. আবারও বৃষ্টি চলে এলো, এই কারণে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আর দেখতে পাচ্ছ অত্যন্ত বৃষ্টি হচ্ছে। আর একটা ক্যাম্পা নিয়ে নিয়েছি, গরমকাল এবং বৃষ্টি হচ্ছে, কিন্তু গলা শুকিয়ে গিয়েছিল, এই কারণে একটা ক্যাম্পা নিয়ে এনেছি। এই ক্যাম্পাটা এখন খাবো। খুব জোরে বৃষ্টি চলে এসেছিল, এখন থেমে গেছে। এরকমই মাঝে মাঝে রোদ হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি আসছে। আর এরকম করে আমরা চলে এসেছি অনেকটা দূরে, যেহেতু ম্যাপে রাস্তাটা ভুল দেখালো, এ কারণে আমাদেরকে আরো অনেকটা যেতে হচ্ছে। দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি এইরকম একটি জায়গায়। জায়গাটা আমি আসলে চিনি না কোন জায়গা, কেননা আমি এইদিকে বেশি আসিনি। সো এখান থেকে আমাদেরকে ওইদিকে একটা রাস্তা দেখালো, গিয়ে ওইদিকে যেতে হবে। এই রাস্তাটা একটু চেনা চেনা লাগছে, কেননা আমি অনেক ভিডিওর মাধ্যমে দেখেছি এই রাস্তাটা। আর ফাইনালি আমরা অনেক কাছাকাছি চলে এসেছি নলেজ সিটির। গাইস, ফাইনালি অনেক মেহনত করে, অনেক স্ট্রাগল করে সাইকেল নিয়ে চলে এসেছি সেই স্বপ্নের শহর, সেই জ্ঞানের শহর, পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সেই প্রিয় এবং স্বপ্ন নলেজ সিটি। দেখো সেই নলেজ সিটি, এটা হচ্ছে স্কুল, আর ওদিকে হচ্ছে মাতৃসদন, এবিএস মাতৃসদন এবং এবিএস মডেল স্কুল। তো অনেক ভালো লাগছে এখানে এসে, কেননা সাইকেল নিয়ে অনেকটা দূর এসেছি। বেরিয়েছিলাম মিনিমাম 11টার সময়, আর এখন বাজে 1:30, মিনিমাম 2 ঘন্টা, বেশি 2.5 ঘন্টার মতো হয়ে গেছে। তো চলো যাবো ওই দিকটা করে যাবো, ওই মাতৃসদনের ওদিকে, এবিএস মাতৃসদন, তারপরে এবিএস স্কুল। এখন স্কুল ক্লাস চলছে দেখতে পাচ্ছ। সো চলো এই রাস্তা দিয়ে যাবো আমরা এখন ঠিক ওই জায়গাটায়। एक शायर ने कहा था कि बाहिम्मत लोग कभी हारा नहीं करते, यहाँ वो जीत जाते हैं, यहाँ कुछ सीख जाते हैं। জাস্ট এই জায়গাটা দেখো, খুব সুন্দর লাগছে। हाय हाय इतना सुकून। Your destination is on the right. সো গাইস, ফাইনালি চলে এসেছি সেই এবিএস মাতৃসদনের সামনে। দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে এবিএস মাতৃসদন। যেহেতু ব্লগটা অনেক লং হয়ে যাচ্ছে, সে কারণে এই ব্লগটা দুটো পার্ট করেছি। এই ব্লগটা এই পর্যন্ত, কেন দেখতে হচ্ছে বৃষ্টি চলে এসেছে, আর নেক্সট বৃষ্টি থামার পর থেকে আরেকটা ব্লগ বানাবো, সেটা আলাদাভাবে আপলোড করব। সো চলো, বৃষ্টি চলে এসেছে, এই কারণে ভেতরে গিয়ে বসবো। আর এই ব্লগটা এই পর্যন্ত, যারা এখনো পর্যন্ত ব্লগটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং নেক্সট পার্ট যেটাতে আমি দেখাবো যে নলেজ সিটি কতটা কি কাজ হয়েছে এবং ভিতরে যে হসপিটালে ডাক্তার এসেছে, সে কারণে সব ভিডিও দেখাবো। তো চলো, বাই বাই। এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নাও। এই ব্লগটা এই পর্যন্ত, টাটা, বাই বাই।